আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব বাড়িতে বাজারে কেনা ছুঁই বা সেমাই পিঠা। অনেকেই শীতে পিঠা খেতে পছন্দ করেন, তবে আজকে আমি যেভাবে এই পিঠাটি রান্না করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং বাড়ির সকলে খেতে খুবই পছন্দ করবে। চলেন দেখে আসি কিভাবে রান্না করছি। এখানে আমি একটি লিকুইড দুধ ব্যবহার করেছি, এখানে 1 লিটার আছে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন লিকুইড দুধ ব্যবহার করার জন্য, তাহলে রান্না করতে খুবই সুবিধা হবে। এখন আমি কড়াইতে দুধটা ঢেলে দিলাম। এক্ষেত্রে আমি চুলার আঁচ কমিয়ে রেখেছি। প্রায় 1-2 মিনিটের মতো আমি দুধটাকে জাল করে নিব। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এখানে আছে 3-4 টুকরার মতো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 3 টুকরা এলাচ, আর এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এখন আমি প্রায় 2-3 মিনিটের মতো জাল করে নিব, তাহলে মশলার ফ্লেভারটা সুন্দর মতো দুধে মিশে যাবে। আর এখানে আমি বাজারে কেনা ছুঁই পিঠা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাড়িতে তৈরি করতে পারেন। আমি এখন এই পিঠাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব, আলতো হাতে ধুয়ে নিব, বেশি ঝামেলা করব না, নাহলে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। ব্যাস আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি বলক আনা দুধে এই পিঠাটা দিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে আমি চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি। প্রায় 10 মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যতটুকু পরিমাণ চিনি খেতে পছন্দ করেন ততটাই ব্যবহার করবেন। ব্যাস আমার চিনি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও নাড়বো, ভালো করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। টেস্টটা ভালো আসার জন্য আপনারা লবণ ব্যবহার করতে পারেন, আর না চাইলে আপনারা ব্যবহার করবেন না, অনেকে লবণ খেতে পছন্দ করেন না। আমি আবারও 5 মিনিটের মতো জাল করে নিব। দুধটা অনেক টেনে এসেছে আর অনেক ঘন হয়ে এসেছে, পিঠাটা ফুলে উঠেছে। এক্ষেত্রে আপনারা ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, আর ঘন ঘন নাড়ার জন্য চেষ্টা করবেন, তাহলে পিঠাটা লেগে যাবে না। ব্যাস বলক হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা স্টপ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দেওয়ার পর আপনারা একটু ভালো করে নাড়বেন সময় নিয়ে, না হলে সর বেঁধে যাওয়ার চান্স আছে। এখন আমি এক্ষেত্রে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এটা সম্পূর্ণ গলানো গুড়। এর পরিমাপটা দেখতেই পাচ্ছেন কতটুকু ব্যবহার করছি। আপনারা চাইলে গোটা গুড় ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে গরম পানির সাথে গোটা গুড়টা গলিয়ে ব্যবহার করতে হবে। ভালো করে মিশিয়ে নিব। আপনারা এই প্রসেসে যদি রান্না করেন তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। অনেকেই ভয় পান যে দুধটা ফেটে যাবে। আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে কোনো ক্ষেত্রে দুধটা ফাটবে না। খুব সুন্দর মতো মিশিয়ে নিব। ঘন ঘন নেড়ে নেবেন, না হলে সর বেঁধে যাওয়ার চান্স আছে। আমাদের এই পিঠাটা একটি ঐতিহ্যবাহী পিঠা, অনেকে সেমাই পিঠা বা ছুঁই পিঠা বলে থাকেন। খুব সহজে আমি এই পিঠাটা রান্না করে ফেলেছি। আর আমার এই পিঠার ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই মজাদার। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই পিঠা যদি আপনারা ঠান্ডা ঠান্ডা খান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, টেস্টটা আরও বেশি হবে। ব্যাস আমার পিঠা রান্না হয়ে গিয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারাও এভাবে তৈরি করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।